এটি একটি টেস্ট কেস। সাকসুকে যদি বন্ধ করা যায় তাহলে সারা বাংলাদেশের আর কোনো বিশ্ববিদ্যালয়ে, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সাকসু বা ছাত্র সংসদ নির্বাচন হবে না। এই জন্য আমি সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীদেরকে আহ্বান জানাই, আপনারা যারা ছাত্র সংসদ ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের স্বপ্ন দেখেন, আমরা জুলাই আন্দোলনে 9 দফার মাধ্যমে 7ম দফায় যে শর্ত লিখেছিলাম যে ছাত্র সংসদ ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানে অধিকার আদায়ের আন্দোলন চলবে। আপনাদের আজকে যদি সাকসু বন্ধ হয়ে যায় তাহলে আর বাংলাদেশে আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আর কখনো ছাত্র সংসদ নির্বাচন হতে দেওয়া হবে না, আপনারা এটা জেনে রাখুন। আসলে এই ধরনের পদক্ষেপের পিছনে একটাই কারণ থাকতে পারে যে আসলে তারা শিক্ষার্থীদের রায়ের প্রতি আস্থা রাখতে পারছে না, শিক্ষার্থীদের ম্যান্ডেটকে তারা সম্মান করতে পারছে না। এছাড়া আসলে কোনো পক্ষের এই ধরনের শিক্ষার্থীদের যে অধিকার, শিক্ষার্থীর দাবি, সেটার বিপক্ষে যাওয়ার আর কোনো কারণ থাকতে পারে বলে মনে হয় না। আমরা স্পষ্টভাবে শিক্ষার্থীদের পক্ষ থেকে বলে দিতে চাই, এদেশের আইন কানুন আদালত সবই এদেশের জনগণের জন্য। এদের যে আইন দিয়ে জনগণের উপকার হবে না, যে আইন দিয়ে শিক্ষার্থীদের ভোটাধিকার রুখে দেওয়া হবে, যে আইন দিয়ে শিক্ষার্থীদের ভোটাধিকার হরণ করা হবে, সেই আইন আমরা চাই না। আমরা চাই আইন হবে জনগণের, আইন হবে শিক্ষার্থীদের জন্য। আইনের মাধ্যমে জনগণ, শিক্ষার্থীরা, দেশের আপামর মানুষ সুফল পাবে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা বিশ্বাস করি হাইকোর্টের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের যে ন্যায় বিচার, সেই ন্যায় বিচার পাবে। এবং আমাদের সরকারের, এদেশের জনগণের টাকায় সাকসু নির্বাচনের যে বিশাল বাজেট দেওয়া হয়েছিল, সেই বাজেট খরচ করার একদম শেষ প্রান্তে এসে এই সবগুলো টাকা, জনগণের টাকা যাতে নষ্ট না হয়, আমাদের ভোটাধিকার যাতে প্রতিষ্ঠিত হয়, এজন্য আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে আমাদের ন্যায় বিচারের প্রশ্নে যাতে আমাদের আইন আদালত অটল থাকে। 5 আগস্টের পরে যে পরিবর্তন আমরা চেয়েছি, সেই পরিবর্তনের বার্তা যাতে সেখান থেকে আসে, আমরা সেই বার্তা প্রত্যাশী। যেন এই সাকসুকে 20 তারিখে হওয়ার জন্য যে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া দরকার, সেই আইনি পদক্ষেপ নেওয়া হয় এবং অন্যান্য কর্তৃপক্ষ যারা আছে তারাও যেন এই সাকসুকে অগ্রাধিকার ভিত্তিতে সামনে নিয়ে এসে এটাকে যেন যথাসময়ে হওয়ার সুযোগ করে দেয়। সেই উদ্দেশ্যে মূলত আমাদের আন্দোলন। একই সাথে যারা আসলে সাকসু নিয়ে ষড়যন্ত্র করছে তাদেরকে আমাদের একটা মেসেজ দেওয়া যে আসলে শিক্ষার্থীরা তাদের পক্ষে নাই। যারা এই ধরনের ষড়যন্ত্র করবে, শিক্ষার্থীরা তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করবে ইনশাল্লাহ। শিক্ষার্থীরা অবশ্যই চাচ্ছে যে সাকসু হোক, সাকসুর মাধ্যমে তাদের প্রতিনিধিরা আসুক। প্রতিনিধি আসলে তাদের যে সমস্যাগুলো, তাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো আদায় হবে। দীর্ঘ 28 বছর পর ক্যাম্পাসে একটা আমেজপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে। আমরা ভোটারদের কাছে গিয়েছি, শিক্ষার্থীদের কাছে গিয়েছি, তারা আসলে আমাদেরকে খুব মন থেকে গ্রহণ করেছেন এবং সবাই আসলে সাকসু যে হওয়া দরকার সেই বিষয়ে মতামত ব্যক্ত করেছেন। আমি মুজাহিদুল ইসলাম, ছাত্র শিবির সমর্থিত দুর্বার সাস্টেইন ঐক্য প্যানেল থেকে জিএস পদপ্রার্থী। আমরা মনে করি যে শিক্ষার্থীদের এটা অধিকার, এই অধিকারের বিরুদ্ধে কোনো রায় আসবে না বলে আমরা প্রত্যাশা রাখি। দীর্ঘ 1.5 বছর ধরে আপনারা আমাদের সাথে আছেন সাকসু আদায়। আমরা 5 আগস্টের পর থেকেই সাকসুর জন্য প্রাণান্তকর চেষ্টা করছি, শিক্ষার্থীদের অধিকার আদায়ের এই প্ল্যাটফর্মটি যাতে আমরা বাস্তবায়ন করতে পারি। কিন্তু আপনারা দেখছেন প্রত্যেকটা পদে পদে শুরুর দিন থেকে আজকের দিন পর্যন্ত একটা গোষ্ঠী, কিছু মানুষ বারবার চেষ্টা করে যাচ্ছে সাকসুকে যাতে কিভাবে ভণ্ডুল করা যায়। সর্বশেষ নির্বাচনের আগের দিন পর্যন্ত তারা তাদের সেই ষড়যন্ত্রের সর্বশেষ ট্রাম্প কার্ড সেটি হচ্ছে আইন আদালতকে ব্যবহার করে সাকসুকে বন্ধ করার একটা পায়তারা করা হচ্ছে। আমাদের অবস্থান সিম্পল, আমরা মাঠের মানুষ, আমরা মাঠে আছি, মাঠে থাকবো এবং শিক্ষার্থীর অধিকার আদায়ের আন্দোলন চলমান থাকবে। আমরা এখন তো শুধু সাবিপ্রবির সকল শিক্ষার্থী আমরা নেমে এসেছি। আগামী দিনে আমরা বিশ্বাস করি আজকে যদি সাকসু বন্ধ হয়ে যায় তাহলে আর বাংলাদেশে আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আর কখনো ছাত্র সংসদ নির্বাচন হতে দেওয়া হবে না, আপনারা এটা জেনে রাখুন। এজন্য আমি আপনাদের মাধ্যমে আহ্বান জানাই, সারা বাংলাদেশের সকল শিক্ষার্থী আপনারা নেমে পড়ুন। শিক্ষার্থীদের অধিকার, ভোটাধিকার হরণের এই আন্দোলনে আমরা আপনাদেরকে পাশে চাই। আমি দেলোয়ার হাসান শিশির, ছাত্র শিবির সমর্থিত দুর্বার সাস্টেইন ঐক্য প্যানেলের পক্ষ থেকে সাকসু নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছি।